দর্শক এই মুহূর্তে আছি রামপুরার যে মেইন সড়ক, এই মেইন সড়ক অর্থাৎ রামপুরার যে টিভি সেন্টার বাংলাদেশ টেলিভিশন, সেই বাংলাদেশ টেলিভিশনের সামনে যে সড়কটি রয়েছে এই সড়ক থেকেই দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগে আজকে ভারতের যে দূতাবাস, সেই দূতাবাসে পদযাত্রা করবেন এবং সেখানে স্মারকলিপি করবেন। এটিকে ঘিরে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি রামপুরা যে মেন সড়ক, এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এখানে কিন্তু তারা তারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং রামপুরা বাজারে সম্ভবত রামপুরা বাজার অর্থাৎ খুব কাছাকাছি যে বিএনপির যে পদযাত্রা সেটি কিন্তু চলে আসছে এবং এখানে যে হাতির ঝিল রয়েছে বা রামপুরা যে ব্রিজ রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আজকে যে বিএনপির যে পদযাত্রা, এই পদযাত্রাকে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। এবং এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি কি খুব কাছাকাছি চলে আসে রামপুরা যে কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারে খুব কাছাকাছি চলে আসে বিএনপির যে পদযাত্রা। ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের উদ্যোগে যে আজকে ভারতে যে দূতাবাস রয়েছে গুলশানস্থ, সেখানে তারা পদযাত্রা নিয়ে যাবেন এবং সেখানে স্মারকলিপি দেবেন। এটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুরের যে মেন সড়ক, এখানে অর্থাৎ বিএনপির যে পদযাত্রা, এই বিএনপির পদযাত্রা ঘিরে কিন্তু অসংখ্য পুলিশ কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর আগে আমরা দেখেছি যে ভারতে বাংলাদেশের যে উপ হাই কমিশন, সেই উপ হাই কমিশনে যারা হামলা করেছে এর প্রতিবাদে কিন্তু আজকে এই পদযাত্রা করছেন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। এবং অন্যান্য দিনেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, ছাত্র শিবির থেকে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী, অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। গণ অধিকার পরিষদের যে তারেক রয়েছে, ফারুক, অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে এই যে বাংলাদেশের যে উপ হাই কমিশন, ভারতে বাংলাদেশের যে উপ হাই কমিশন যারা হামলা করেছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং ভারতে যে বাংলাদেশের যে পতাকা যারা অবমাননা করেছেন তাদের খুব দ্রুত বিচার করতে হবে এবং অনেকেই দাবি তুলেছেন যে ভারতের পণ্য বয়কট করতে হবে। তো দর্শক, যেটি বলছিলাম যে রামপুরার যে মেন সড়ক, সেই মেন সড়কেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ যে দুটি সড়ক, এই দুটি সড়কেই পুলিশ ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানেই রয়েছেন এবং খুব কাছাকাছি চলে আসে বিএনপির যে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের উদ্যোগে যে আজকে যে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান, এটিকে ঘিরে কিন্তু আজকে এই রামপুরা যে মেন সড়ক, এখানে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর আগে আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার স্ত্রীর শাড়ি অর্থাৎ ভারতের যে শাড়ি, সেই শাড়ি তিনি নিজে পরিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং অনেক বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বলছিলেন যে ভারত, অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে ছাত্র দলের যে সভাপতি রয়েছে রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু বলছিলেন যে ভারত যে দাঙ্গা সৃষ্টি করছে এটি টোটালি ষড়যন্ত্র করছেন বা সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখানে 5 আগস্ট বাংলাদেশ থেকে যখন ভারতে চলে যায়, উনি যাওয়ার পর কিন্তু এই ষড়যন্ত্র করছে, অর্থাৎ ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, এমনটি কিন্তু ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলছিলেন। এবং দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব কাছাকাছি সেই পদযাত্রা অর্থাৎ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে পদযাত্রা, সেটি কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু এইটিকে ঘিরে কিন্তু এই ব্যারিকেড দেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু খুব কাছাকাছি চলে আসছে বিএনপির যে পদযাত্রা এবং এই পদযাত্রা ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিচ্ছেন।